গণহত্যার বিচারের পর জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারে আওয়ামী লীগ। পাশাপাশি সরকারকে আইন সংস্কার করে ফ্যাসিবাদী শাসনের বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ২১ টেলিভিশনের সাথে একান্ত আলাপে তিনি বলেন, জামায়াতের সাথে দীর্ঘদিনের নির্বাচনী জোট হলেও এখন নিজস্ব কৌশলে মাঠ গোছাচ্ছে বিএনপি। মাহিল ইসলামের রিপোর্ট। ছাত্র জনতার রক্তস্রোতের গণঅভ্যুত্থানে অবসান হয় শেখ হাসিনা সরকারের কর্তৃত্ববাদী শাসনের ১৬ বছর। এখনও সেই ঘটনার কোনো অনুশোচনা না করেও রাজনীতিতে ফিরতে মরিয়া আওয়ামী লীগ জানিয়ে নিন্দার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে। কিন্তু দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি কিভাবে দেখছে আওয়ামী লীগের কর্মসূচি দেওয়ার নামে এই আস্ফালন? তারা কোন সাহসে এত বড় গণহত্যা চালানোর পরেও সেটার জন্য অনুশোচনা বা ক্ষমা প্রার্থনা না করে তারা আবার স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে যুক্ত হতে চাচ্ছে। পাশাপাশি এখনও দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু না হওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। বলেন, প্রয়োজনে করতে হবে আইনের সংস্কার। শেখ হাসিনা থেকে শুরু করে সকল যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ আদালত এবং অন্যান্য আদালতে যে মামলা দায়ের হয়েছে, সেই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন। রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচার হলে সেই সুষ্ঠু বিচারে যেই রায় আসবে জনগণ সেটা মেনে নেবে। ২১ টেলিভিশনের সাথে একান্ত সাক্ষাৎকারে সালাউদ্দিন আহমেদ কথা বলেন বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী জামায়াতের সাথে গাঁটছড়া নিয়েও। বলেন, আপাতত দুই দলই নিজস্ব কৌশলে ভোটের লড়াইয়ে প্রস্তুতি নিচ্ছে। এখানে আমাদের সাথে দ্বিমতের কোনো বিষয় নয়, সেটা হচ্ছে তাদের নিজস্ব রাজনৈতিক কৌশল। নির্বাচনকে সামনে রেখে আমরা মনে করি যে আমাদের পক্ষের শক্তিগুলোর মধ্যে, যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্যে আমাদের যে যোগাযোগটা, সেটা যেন সবসময় সচল থাকে, প্রাণবন্ত থাকে। যদি আমরা সরকার গঠন করার মতো মেজরিটি পাই, তখন আমরা তাদেরকে নিয়ে ঐক্যমতের একটি জাতীয় সরকার। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। রাজনীতিতে নতুন দলের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি ছাত্রদের সতর্ক করে বলেন, তাদের মাধ্যমে ফ্যাসিবাদের দোসরদের যেন পুনর্বাসন না হয়। সেখানে যাতে কোনো প্রশ্ন সৃষ্টি না হয় এবং নতুন রাজনৈতিক দলটি যেন কোনো রকমের প্রশ্নের সম্মুখীন না হয়, সেই বিষয়টি লক্ষ্য রাখার দরকার। বারবার জোর দেন, জুলাই অভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেন বেহাত না হয়। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার যেন জন আকাঙ্ক্ষা পূরণ করে। সেই জাতীয় ঐক্যটাকে শক্তি হিসাবে যাতে ব্যবহার করে আমরা আগামী দিনে এগিয়ে যেতে পারি। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।